আসসালামু আলাইকুম। আমি শখের রান্নাঘর থেকে নাসরিন বলছি। তো আমি আজকে গরু মাংস রান্না করব। সরিষার তেল দিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো যখন এটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে, তো এখন এখানে দিব আমি একটুখানি আদা বাটা 2 চামচ দিলাম আমি। একটু জিরা, ধনিয়া একসঙ্গে ব্লেন্ড করে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। তো এখন এটাকে আমি দেওয়ার পর ভালো করে এটাকে নেড়েচেড়ে এটার কাঁচা ফ্লেভারটা, গন্ধটা যাওয়ার জন্য আমি ভালো করে ভেজে নিচ্ছিলাম। তো ভেজে নেওয়ার পর এখানে আমি হলুদ দিব, মরিচ দিব, হলুদ দিলাম, লাল মরিচের বাটা দিব, কারণ আমি আজকে লাল মরিচ বেটে নিয়েছি। আগের দিনে মানুষ বাটা মশলা খেলে নাকি মাংস খুব মজা হতো, তো আমি আজকে মরিচ বাটা খাবো। তো এখানে একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তেল ছাড়া অবধি আমি অপেক্ষা করব, যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে উঠবে ততক্ষণ পর্যন্ত। তো এখন আমি এটার মধ্যে একটু জিরা ফাঁকি দিলাম। জিরা ফাঁকিটা দিলাম কেন, মানে আমার ওটাতে জিরাটা একটু কম বাটা ছিল তাই। তো জিরা ফাঁকি দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এটাতে একটু গরুর মাংস দিয়ে দিব। গরুর মাংসটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাকে আমি ভালো করে কষিয়ে নিব। মাংসটা ভালো করে কষিয়ে নিব যেন মাংসটা একদম তেল ছাড়া অবধি। এই যে এখন এটার মধ্যে একটু লবণ দিলাম, কারণ আগে লবণ দিলে না মাংস সেদ্ধ হতে দেরি হয়। তো এটাকে আবার একটু ঢেকে দিচ্ছি। ঢেকে উঠা যে ধোয়া, শুধু ধোয়া। যাই হোক, মাংসটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এখন আমি কয়েকটা আলু দিব। আমার ছোটো ছেলে আলু খেতে খুব পছন্দ করে, তো আমি এখানে কয়েক টুকরা আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু ভালো করে নেড়েছি। আমি আবারও একটু ঢেকে দিব, কারণ গরুর মাংসটা যতক্ষণ মানে ভালো করে না কষবে ততক্ষণ আমি পানি দিব না। তো এটাতে আমি অল্প পানি দিয়েছিলাম, কিন্তু এত পানি দেইনি। মাংস ভুনাটাই বেশি ভালো লাগে। তো এই যে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি। তো আজকে প্রচণ্ড গরম, ভাবলাম খালামণির একটা রেসিপি করি, সরিষা ভুনা। আপনারা খেয়েছেন কিনা জানি না। কড়াইতে আমি একটু তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিব। তো এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে, এটার মধ্যে আমি সরিষা ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম। এটা হলুদ সরিষা, এই কারণে এটা হলুদ রঙ। তো এটার মধ্যে আমি এই সরিষার মধ্যে আমি রসুন দিয়ে ব্লেন্ড করেছিলাম। একটু রসুন আর সরিষা, আর এটার মধ্যে একটু হলুদ দিলাম, আর একটু কাঁচামরিচও দিব। তো এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে, যে কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু লাল মরিচ বাটা দিলাম কালারটা সুন্দর আসার জন্য। কিন্তু এটা যেহেতু হলুদ সরিষা, এটার কালারটা শুধু হলুদই আসে, এটার মধ্যে আর কোনো কালার আসে না। তো আমি একটু পানি দিয়ে এটাকে ভালো করে ভুনা করে নিচ্ছি। আজকে বেশি কিছু রান্না করতে পারতেছি না, অনেক গরম তো। তো এই যে এটাকে ভুনা করে নিলাম। তা এখন আমরা এই যে গরুর মাংস, একটু শাক রান্না করেছি। শাক দেখানোর কিছু নাই, আমার নিচতলার ভাড়াটিয়া একটা মহিলা, সে আমাকে কিছু শাক এনে দিয়েছে। তো সেই শাক আর গরু মাংসর কালারটা দেখেছেন কত সুন্দর এসেছে, এত সুন্দর এসেছে, মানে দেখে ইচ্ছে করতেছে এখন আমার খেতে। আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার ইচ্ছে করতেছে এখন একটা টুকরে খেয়ে ফেলি। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল, খুব ভালো লেগেছিল গরুর মাংস, শাক। আর ওই যে এটা হচ্ছে আমার সরিষা ভুনা। সবাই কাঁচা সরিষা ভর্তা খেয়েছে, ভুনা কেউ খায় না। তা আমার খালামণি, রুজি খালামণি, উনি বানাইছে, খুব ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অনেক ভালোবাসা। আসসালাম।